আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এপিসোডে আপনাদের স্বাগত। স্ক্রিনে দেখানো মেয়েটির কাবা শরীফের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও তৈরি করছে। সম্প্রতি কাবা শরীফের সামনে খুবই জঘন্যতম ঘটনা ঘটিয়ে দিল এই মেয়েটি। তারপর সেই ভিডিও তার আইডি থেকে শেয়ার করলো। সে কেন এমন করলো, কি তার উদ্দেশ্য ছিল, দেখতে থাকুন আমাদের এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি কেউ আপনাকে বলে যে আজকে সোশ্যাল মিডিয়ার এই যুগের একজন মুসলমান নিজের সামান্য দুনিয়াবি ফায়দার জন্য আল্লাহকে বিক্রি করতে পারে, তাহলে বিশ্বাস করুন যে এটা এমন এক যুগ যেখানে একজন মুসলমান এই কাজ করতে পারে। কেননা আল্লাহর ঘর কাবার পবিত্রতার খেয়ালই রাখা হচ্ছে না, তাই একজন মুসলমানের সাথে এর চেয়ে খারাপ আর কি ঘটতে পারে। এমন লজ্জাকর একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মসজিদুল হারামের এরিয়াতে, মসজিদের বাহিরের ভেতরে, এমনকি কাবাঘরের একেবারে সামনে যা ঘটছে তা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং পেছনে কিছু বিশেষ উদ্দেশ্য ছিল। এই মহিলার ভিডিওটি দেখুন, তাও আবার সর্বত্র ভাইরাল হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে। যারা হজ এবং ওমরার জন্য মক্কায় মসজিদুল হারামে গমন করেন, তারা মসজিদুল হারামের ভেতরে কাবাঘরের সামনে বিভিন্ন জায়গায় নানা ধরনের ভিডিও করে থাকেন। যদিও মসজিদুল হারামের ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা কর্মীরা তাদেরকে নিষেধ করেন যে আপনারা এভাবে ছবি তুলবেন না, কিন্তু তাদের কথায় কেউ শোনে না। হয়তো এমন একদিন আসবে যখন হারামাইনের প্রশাসন কঠোর হতে বাধ্য হবে, আর তখন দেখা যাবে মানুষ ভিডিও বানিয়ে প্রচার করবে, দেখুন হারামাইনের প্রশাসন কতটা কঠোর, আপনারা এখানে আমাদের সাথে জুলুম করেছেন। এই ভিডিওটির বিস্তারিত দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে হারামাইনের প্রশাসন ও ব্যবস্থাপনাকে আরও বেশি কঠোর করা উচিত। এখানে এই ভদ্রমহিলা যা করছে তার বিস্তারিত শেয়ার করব। সাধারণত অনেকেই হারামাইনের এই ধরনের ভিডিও আর ছবি বানায়, কিন্তু এই ভদ্রমহিলা এসব করার পরেই তিনি প্রকৃতপক্ষে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তার এই ভিডিওগুলো এবং ছবিগুলো আপলোড করে। সে মূলত সোশ্যাল মিডিয়াতে বোরকা আবায়া বিক্রি করে, আর এগুলো ছিল তার পণ্যের বিজ্ঞাপনের জন্য করা ভিডিও। এখানে আসলে তার নেট প্রমোশন চলছে। তিনি আবায়া পরিধান করে খানায় কাবার সামনে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দিয়ে ছবি তুলছেন, আর প্রতিটি অংশ স্পষ্ট করে বোঝা যায় এমনভাবে ফটো এবং ভিডিও করছেন। বন্ধুরা, চিন্তা করে দেখুন, মসজিদগুলো হচ্ছে আল্লাহর স্মরণের জন্য, এবং এটি পৃথিবীর সব মসজিদের চেয়ে শ্রেষ্ঠ মসজিদ। এবং এই নারী যে আজ এখানে এসে এই কাজটি করেছে, তার দেখা দেখি আগামীকাল অন্য কেউ অন্যভাবে আসবে, তাদের পণ্যের প্রচার করবে। যদিও এটি একটি সম্পূর্ণ বৈধ হালাল ব্যবসায়, কিন্তু এখানে এই ব্যবসা মার্কেটিং বা প্রচারণা করা যাবে না, কারণ এই জায়গাটি শুধুমাত্র ইবাদত করার জন্য এবং আল্লাহকে স্মরণ করার জন্য। কিন্তু মানুষ এই জায়গাকে তাদের পণ্যের প্রচারের জন্য ব্যবহার করছে, কারণ তারা জানে যে আমার আবায়ের ফটোশ্যুট এখানে করা হলে তা ভালো প্রচার পাবে। তাই যদি এই মহিলার ক্ষেত্রে বলা হয় যে সে তার দিনকে দলীয় স্বার্থে বিক্রি করেছে, আল্লাহর ঘরের পবিত্রতা ও মর্যাদাকে বিক্রি করছে, তাহলে মোটেও ভুল বলা হবে না। তারা এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। এই মহিলা কি এখানে হারাম শরীফের পবিত্রতা বিক্রি করেনি? এটা করা কি ঠিক? তা কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।